হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি আর চন্দ্রানী আবার বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে দুটো দেবে না? কি সিনেমা হল নাকি যে সিট নাম্বার থাকবে? হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগিফাই অ্যান্ড মোর অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা তাড়াতাড়ি করে বাইক চালিয়ে চলে এসেছি, কিন্তু কোথায় এসেছি তোমাদের সেটা জানানো হয়নি। সময়ের অভাবে আমরা বলতে পারিনি ঠিক কথা। তোমরা পেছনেই দেখতে পাচ্ছ মোহরকুঞ্জ লেখা রয়েছে। আমরা চলে এসেছি কিন্তু ভিক্টোরিয়া লেজার লাইটের যে শোটা এখন নতুন স্টার্ট হয়েছে সেটা দেখতে। পেছনে তোমরা দেখতেই পাচ্ছ সানি দাঁড়িয়ে আছে, আর এরকম একটা যাচ্ছে কিন্তু লম্বা লাইন। আচ্ছা, তো এটা হচ্ছে যে ভিক্টোরিয়া যে লেজার লাইটের যে শোটা হচ্ছে তার জন্য টিকিট কাটতে হবে। তার লম্বা একটা লাইন, আমরা বুঝতে পারছি না আদৌ টিকিট পাবো কিনা, জানিও না দেখতে পাবো কিনা। তো চলো, না দেখতে পেলে অন্য কিছু প্ল্যান, আর যদি দেখতে পাই ভেতরে কি কি শোটা চলে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, একটা এরকম লম্বা লাইন পেরিয়ে বুঝতে পারছি না আজকে আদেও দেখতে পাবো কিনা। তো চলে এসেছি একদম ভিক্টোরিয়ার এন্ট্রান্সে। এই রেড কালারের এখান থেকেই কিন্তু যে ঘরটা করা রয়েছে এখান থেকেই কিন্তু টিকিটের বুকিং চলছে। আর ওই যে দেখা যাচ্ছে কলকাতার মহারানী ভিক্টোরিয়াকে। তো ভিক্টোরিয়ার ভিতরে যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, কারণ লাইটের শোটা শুরু হবে বলে। আর এখানে কিন্তু দেখো একটা লম্বা লাইন যাচ্ছে। তো ওই লম্বা লাইন পেরিয়ে ভেতরে কি যেতে পারবো? আশা করি যেতে পারবো। তো চলো দেখা যাক। সকাল সকাল তো আলটিমেটলি টিকিট কাউন্টারের কাছে চলেই এসেছে। দুটো দেবে না? টিকিটটা হাতে নেওয়ার পর এক্সাইটমেন্টের চোটে কিন্তু আমি ব্যালেন্সটা নিতেই ভুলে গেছিলাম। তো তোমাদেরকে বলেইছিলাম ওখান থেকে টিকিট কেটে আবার পাশে একটা লাইন দিতে হয়, সেটা হচ্ছে এন্ট্রান্সের লাইন। এইভাবে এখন লাইনে ঢুকছে, স্থানীয় লাইনে যাচ্ছে। তো চলো এভাবে এগিয়ে যাই, ভিক্টোরিয়ার ভিতরে আমরা এন্ট্রি নিই। চলো। তো টিকিট নিয়ে আমরা এন্ট্রি করে ফেলেছি। এবার জাস্ট দেখো শুধু রানী ভিক্টোরিয়াকে কেমন লাগছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তোমাদের একটা ইনফরমেশন জাস্ট শুধু দিয়ে রাখি, টিকিট কাটার কিন্তু একটা লাইন আছে, আবার এন্ট্রি করার আরেকটা লাইন। তো তোমরা যদি একা না আসো, একজনকে এন্ট্রির লাইনে দাঁড় করিয়ে রেখে তোমরা কিন্তু টিকিট কাটতে এসো, তবে ওটা বেটার হবে, মানে অনেকটা টাইম সেভিং হবে। এবার ভালো করে দেখো কেমন লাগছে। ওফ, এই সময়টা কখনো ভিক্টোরিয়াতে আসা হয়নি। এই লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্যই এই সময়টা এন্ট্রি করার সুযোগ হয়েছে। অসাধারণ দেখতে লাগে, অসাধারণ। সিটটা কিন্তু ভালোই পেয়েছি। হ্যাঁ, কোথায়? কোনখানে? ওখানে বসলে কোথায়? একদম যাবো সামনে। আমরা দৌড়ে দৌড়ে এই সামনে যে সিটটা দেখালাম তোমাদের, ওই সিটটা জবরদখল করে বসে পড়েছি। এখান থেকেই বসবো, একদম সামনেই আছে, পুরো একদম ফ্রন্টে বসেছি। দারুণ দেখা যাচ্ছে এখান থেকে। ভিডিও করা
আগে খেতে পোস্ত, এখন খাচ্ছ পাস্তা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা। বক্সটা ওদিকেই দিয়েছে। সিম উঠাচ্ছে, কলকাতার সিম। উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। সেসব গল্প ভুলবো এবার। 1, 2, 3। আমায় নিয়ে পথ এঁকেছে, এখন হচ্ছে মিল। বয়স হলো 300, 400, হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে থিম। পুরো লেজার লাইট অ্যান্ড সাউন্ড শোটা এই ভিডিওতে শেয়ার করছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। পুরো 45 মিনিটসের শোটা হয়, ওটা অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। পুরোটাই আমার রেকর্ড করা আছে, তো এখানে জাস্ট ছোটো ছোটো কিছু ক্লিপ তোমাদেরকে শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে। আর পুরো ইনফরমেশনটা কিন্তু মানে কোন দিন কোন ল্যাঙ্গুয়েজে শোটা হয় সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আর একটা ফটো এর সাথে আমি অ্যাটাচ করে দেবো। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার ওখানটা বসলে ভালো হতো। উনি তো 1930-এ কলকাতার মেয়র। দারুণ দারুণ, হাততালি। তোমরা চাইলে এখানটা পজ করে নিয়ে দেখে নিতে পারো। তো জাস্ট শেষ করলাম আমরা শোটা। অসাধারণ শো, মানে বাংলায় জাস্ট একটা কনভারসেশন চলছে। মহিলা ভয়েসটা হচ্ছে সোহিনী চট্টোপাধ্যায়, আর আমাদের মেল ভয়েসটা হচ্ছে সব্যসাচী। তো সোহিনী চট্টোপাধ্যায় প্লে করছে এখানে আমাদের ভিক্টোরিয়ার যে পরী, আর সব্যসাচী কিন্তু প্লে করছে কলকাতার মেয়ে। তো ওনাদের যে কনভারসেশনটা ছিল মানে গায়ে কাটা দেওয়ার মতো কনভারসেশন, আমার তো মনে হয় প্রত্যেকের যারা বাঙালি অবাঙালি সবারই দেখা উচিত। এখান থেকে অনেক কিছু শিক্ষণীয়, আমরা অনেক কিছু জানি না, সেগুলো আমরা জানতে পারবো, বুঝতে পারবো, আরও সহজ হয়ে যাবে। এর মধ্যেখানে অনেক হাসি মজারও কথাবার্তা কনভারসেশন ছিল।
তো সবাইকে বলবো ছুটির দিন পেলে অবশ্যই এসো। বাংলাতে দেখো, হিন্দি বা ইংলিশ, ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে না। না, এ বলো বাংলাতে দেখো, তাহলে আরো হ্যাঁ, ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, বাংলাতে আরো যদি দেখো মানে তোমরা, শোটা দেখার পর কিন্তু কলকাতাকে আরো নতুন করে ভালোবাসবে। কলকাতার প্রতি যে ভালোবাসা আমাদের দুজনের ছিল, আমার তো মনে হয় আরো কয়েক একটা নস্টালজিক ব্যাপার স্যাপার, মানে ফিরে আসবে। ইংরেজ আমল থেকে আজ অবধি কলকাতার বিভিন্ন রকম ঘটনা সবই তুলে ধরা হয়েছে সেখানে। এক্স্যাক্টলি, আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝতে পারছিলাম না, বাট এটা এত সুন্দর কনভারসেশন, পার্ট বাই পার্ট বলে যাচ্ছে, বাট সেটা শুনতে খুবই ভালো লাগছে। অবশ্যই একবার এসে দেখে যাও, এমন কিছু ব্যাপার নয়, জাস্ট একটা ছুটির দিন দেখে চলে আসো। দারুণ লাগলো, দারুণ। আর লাস্ট আরেকবার দেখে নাও ভিক্টোরিয়াকে কেমন লাগছে। এই যে বাঁশি বাজিয়ে দিয়েছে বেরোনোর জন্য, কিন্তু কেউ বেরোতে চাইছে না, সবাই এখানে দাঁড়িয়ে চারদিকে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, ভিডিও করছে। আমরাও করে নিয়েছি কিছু, এবার বেরোনোর পালা আর কি। ঠিক আছে, চলো, আরও যদি কিছু ইনফরমেশান পাই শেয়ার করছি তোমাদের সাথে। তো আমরা এবার ভিক্টোরিয়াকে পিছনে ফেলে ভিক্টোরিয়াকে টাটা বলে বেরিয়ে যাচ্ছি। আর জাস্ট দুটো ইনফরমেশান একটু শেয়ার করে যাব। সোমবার বাদে কিন্তু তোমরা শোটা যে কোনো দিন দেখতে পারবে, মঙ্গল থেকে রবি। মঙ্গল শুক্র রবিবার হচ্ছে বাংলায়, বুধবার দিন ইংলিশ, বৃহস্পতি শুক্র হচ্ছে হিন্দিতে হয়। ঠিক আছে, আর 100 টাকা করে মাত্র টিকিট। তো ঠিকই আছে, টিকিটটা এমন কিছু বেশি না। আর বসে আমরা কিন্তু দেখতে পেয়েছি, বিশাল তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সবাই বসে বসেই দেখতে পারবে। তো লাস্টবারের মতো আরেকবার দেখিয়ে দিই আমাদের ভিক্টোরিয়াকে। তো চলো টাটা। এবার দেখি বেরিয়ে যদি কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাবো, কি করব জানি না, দেখা যাক কি হয়। একটু নন্দনেও ঢুকতে পারি, যদি নন্দনে ঢুকি তো শেয়ার। চলো টাটা। ওই যে ওখানে নন্দন, তোমরা মানে 2 হুইলার নিয়ে আসলে ওখানে বাইকটা রেখে জাস্ট রাস্তাটা ক্রস করবে নন্দনের ওদিক থেকে, একাডেমি অফ ফাইন আর্টস ওখানটা, মানে এখান থেকে রাস্তা পার হওয়ার জায়গা আছে, জাস্ট পার হবে। এখানে মোহরকুঞ্জের গেট। তোমরা এদিকের এই রাস্তা ধরে সোজা চলে যাবে, সোজা গেলেই বাঁদিকে ভিক্টোরিয়ার ইস্ট গেটটা দেখতে পাবে। নন্দনে কখনো আসুনি সিনেমা দেখতে? কিন্তু এবার আসবো, আজকে প্রোগ্রাম দেখতেই আসবো, নন্দনেতেই আসবো। 3:45 থেকে শো, ঠিক আছে? তখন
ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা সোজা নন্দনে চলে এসেছিলাম। বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, স্টেজে গান বাজনা হচ্ছিল, বাউল গান, সাথে নন্দনের সামনেও একটা গান বাজনা হয়েছিল। আমরা ট্রাই করেছিলাম গাইবো বলে, বাট সুযোগ পেলাম না। যদি অন্য কোনো রোববার আসতে পারি অবশ্যই গাওয়ার চেষ্টা করবো। ওপেন ফোরাম তো সকলেই ওখানে গান গাইতে পারে, তো ইচ্ছা ছিল বাট হয়নি, কিছু করা যাবে না। 8:30 অবধি ওদের লাস্ট টাইমিং, তো নেক্সট টাইম চেষ্টা করবো আসবার জন্য। তো তারপর যদি কপালে থাকে অবশ্যই গান গেয়েই যায়। আর কলকাতাকে সত্যি বলা হয় কালচারাল সিটি, সত্যিই কালচারাল সিটি। সেটা কিন্তু নন্দনে আসলে আরো বেশি ভালো হবে বোঝা যায়। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখি কোথাও খেয়ে দিয়ে যদি বাড়ি ফিরতে পারি তো বাড়ি ফিরবো, সেটা আর ব্লগে অ্যাড করবো না ভাবছি, নাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। কালচারাল জিনিসটাকে একটু সুন্দরভাবেই রাখার চেষ্টা করব। তো চলো এখানেই আমরা আজকে ভিডিওটাকে এন্ড করছি। তো দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো ততদিনের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।